আসসালামু আলাইকুম। আমি তাসনিমুল হাসান জুবায়ের, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপার বোটানির চ্যাপ্টার 9 প্লান্ট ফিজিওলজির সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ফটোসিনথেসিসের ক্যালভিন সাইকেল নিয়ে আলোচনা করব, এবং এটা এইচএসসি এবং অ্যাডমিশনের সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আমরা যদি দেখি ফটোসিনথেসিস কি, ফটোসিনথেসিস হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইডের সাথে মাটিস্থ পানি বিক্রিয়া করে সূর্যের আলোর সাহায্যে এবং ক্লোরোফিলের ভিতরে 1 অণু গ্লুকোজ মেইন প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে, এবং বাই প্রোডাক্ট হিসেবে 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি উৎপন্ন হবে। তো এই যে সাইকেল, এটা হচ্ছে দুইটা ফেজে হয়। একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আলোক নির্ভর অধ্যায়, আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অথবা আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নির্ভর অধ্যায় মেইনলি এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে এটিপি তৈরি হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং NADPH উৎপন্ন হয়। এদেরকে বলা হয় নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা উৎপন্ন হয়, এগুলোকে বলা হয় অ্যাসিলেমেটরি পাওয়ার বা আত্তীকরণ শক্তি। এই অ্যাসিলেমেটরি পাওয়ার বা আত্তীকরণ শক্তিকে কাজে লাগিয়ে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে আমরা মেইনলি কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন করি। তো এক্ষেত্রে তিনটা প্যাথওয়ে রয়েছে বা পথ রয়েছে। একটা হচ্ছে C3 সাইকেল অথবা ক্যালভিন চক্র, আরেকটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্র বা C4 সাইকেল, এবং 3 নাম্বার হচ্ছে ক্রাইসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম অর্থাৎ CAM পথ। এটি হচ্ছে ক্রাইসোলিসিয়ান জাতীয় উদ্ভিদের জন্য। তো আমরা যদি ক্যালভিন চক্র দেখি, এটা হচ্ছে 1947 সাল থেকে 1949 সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে বিজ্ঞানী ক্যালভিন এবং তার সহযোগীরা এটি আবিষ্কার করেছে। এটা সর্বপ্রথম দেখা গেছে ক্লোরেল্লা নামক এককোষী শৈবালে, এবং এই চক্রটা সংগঠিত হয় ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে। আমরা যদি দেখি, ক্লোরোপ্লাস্টের স্টোমাতে আগে থেকে থাকে রাইবোলোজ 1,5 বিসফসফেট। এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা কিটোজ শর্করা। তো এটা যদি আমরা স্ট্রাকচারটা দেখি, এটা হচ্ছে কার্বন 1 2 3 4 5। এখানে হচ্ছে 1,5 বিসফসফেট, এটা 1 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন। এখানে CH2OP একটা ফসফেট থাকে, এখানে CH2OP থাকে। আমরা বলছি এটা হচ্ছে কিটোজ শর্করা বা কার্বোহাইড্রেট। এটি মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যালডোজ শর্করা, একটা হচ্ছে কিটোজ শর্করা। অ্যালডিহাইড মূলক থাকলে অ্যালডোজ এবং কিটোন মূলক থাকলে তাকে বলা হয় কিটোজ শর্করা। এখানে 2 নাম্বার কার্বনে কিটোন গ্রুপ থাকবে। এরপর এখানে হাইড্রোক্সিল মূলক, এরপর এখানে হচ্ছে হাইড্রোজেন মূলক। এখানে যখন বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড আসবে, সেখানে রুবিস্কো এনজাইম হচ্ছে মহাজগতের সব থেকে গুরুত্বপূর্ণ এনজাইম, যেটা না হলে ফটোসিনথেসিস প্রক্রিয়া ঘটবে না, এবং ফটোসিনথেসিস প্রক্রিয়া যদি না ঘটে মহাবিশ্বের প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। তাহলে রুবিস্কো এনজাইম এখানে একটা কার্বন, এখানে 5টা কার্বন মিলে 6টা কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন হয়। অস্থায়ী কিটো অ্যাসিড থেকে এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, প্রথম স্থায়ী পদার্থ। এটি অস্থায়ী পদার্থ, এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, 3 কার্বন বিশিষ্ট। এই কারণে এটাকে বলা হয় C3 সাইকেল অথবা ক্যালভিন চক্র। তো এখানে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট, তাহলে 3 দুগুণে 6 কার্বন সংখ্যা ঠিক থাকে, এটা অ্যাসিড উৎপন্ন হয়। এখান থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানেও 2 অণু, এবং 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সংকেত যদি আমরা দেখি, কার্বন 3টা, এখানে 1 নাম্বার কার্বনে অ্যাসিড মূলক, 3 নাম্বার কার্বনে CH2OP, এবং এখানে হাইড্রোক্সিল মূলক। তো এটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সংকেত। এটা 2 অণু উৎপন্ন হয়। এখান থেকে 2 অণু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ 1 নাম্বার অণুতে, এখানে 1 নাম্বার অণুতে 3 নাম্বার কার্বনে অলরেডি একটা ফসফেট আছে, এখানে 1 নাম্বার কার্বনে এই যে হাইড্রোজেনটা সরে এখানে ফসফরাস বসে। তো এখানে দেখো 2 ATP থেকে দুইটাই ইনঅর্গানিক ফসফেট, এখানে হচ্ছে 2টা ইনঅর্গানিক ফসফেট, এখানে আসে ফসফেট গ্রুপ যুক্ত হয়, এরপরে ADP হিসেবে এটা মুক্ত হয়ে যায়। আর এই 2টা ফসফরাস যেহেতু যুক্ত হয়েছে, এই কারণে এটাকে এখানে হচ্ছে যে 2 অণু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এবং এখানে এনজাইম কাজ করছে কাইনেজ এনজাইম। আমরা জানি যে এটিপি কে বলা হয় আমাদের এনার্জি কয়েন, এটি আমাদেরকে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি প্রদান করে। এখানের এই এনজাইমের নাম হচ্ছে কাইনেজ এনজাইম। এখান থেকে 2 অণু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে রিডাকশন হয়ে অর্থাৎ বিজারিত হয়ে এখানে গ্লিসারলডিহাইড 3-ফসফেট উৎপন্ন হয়। এখানে 2 অণু NADPH2, এখান থেকে হাইড্রোজেন আয়ন বের হয়ে এখানে গ্লিসারলডিহাইড অর্থাৎ বিজারিত করে। এই কারণে এই যে এনজাইমের নাম, এটা হচ্ছে ডিহাইড্রোজেনেজ এনজাইম। এখান থেকে 2 অণু নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট থেকে এটা উৎপন্ন হয়। এটা হচ্ছে
ইনঅর্গানিক ফসফেট। এখন গ্লিসারলডিহাইড ট্রিফসফেট, এটা এখানে যে এনজাইম কাজ করে এটা হচ্ছে ডিহাইড্রোজেনেজ এনজাইম বা বিজারক। এই কারণে এটা গ্লিসারলডিহাইড ট্রিফসফেট। এই গ্লিসারলডিহাইড ট্রিফসফেট থেকে দুই দিকে যাওয়া যায়, একটা হচ্ছে এটি এক অণু গ্লুকোজ উৎপন্ন করে এবং আরেকটা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা পুনরুৎপাদন করে। আমরা জানি যে ক্যালভিন চক্রের মোট 5টা ধাপ রয়েছে। প্রথমে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছে এটাকে বলা হয় কার্বক্সিলেজ, স্টেপ 1। 2 নম্বর স্টেপ হচ্ছে এখানে ফসফরাস যুক্ত হয়েছে, এটাকে বলা হয় ফসফোরাইলেশন, ফসফেটের যুক্ত হওয়া, ফসফোরাইলেশন। আর 3 নম্বর হচ্ছে এখানে রিডাকশন, যেহেতু এটা বিজারিত হচ্ছে 3 নম্বর হচ্ছে রিডাকশন। এরপরে এখান থেকে যখন এটা গ্লুকোজ উৎপন্ন হয় তখন এটার নাম বলা হয় রিভার্স গ্লাইকোলাইসিস প্যাথওয়ে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন রেসপিরেশন, শোষণের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে আমরা কি দেখি? 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ থেকে 2টা 3 কার্বন বিশিষ্ট ফসফরিক পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এটা হচ্ছে 6 কার্বন থেকে 3 কার্বনে পরিণত হয়, আর এখানে আমরা 3 কার্বন থেকে 6 কার্বনে পরিণত হচ্ছি, এই কারণে এটাকে বলা হয় রিভার্স গ্লাইকোলাইটিক প্যাথওয়ে। তো এরপরে যদি আমরা দেখি, এখানে আমরা আগে বলছি 6 অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, তাহলে এখানে যদি 6 দিই তাহলে এখানে উৎপন্ন হবে মোট 12 অণু, 6 × 2, তার মানে হচ্ছে 12 অণু ট্রিফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এখানে 12 অণু 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এখানে 12 অণু গ্লিসারলডিহাইড ট্রিফসফেট উৎপন্ন হচ্ছে। এখন আমরা যদি দেখি 12 অণু গ্লিসারলডিহাইড ট্রিফসফেট উৎপন্ন হচ্ছে, এখানে গ্লিসারলডিহাইড ট্রিফসফেট হচ্ছে কার্বন 3টা করে, তাহলে এখানে 12 × 3 অর্থাৎ হচ্ছে 36টা কার্বন রয়েছে। কার্বন কয়টা রয়েছে? 36, 36টা। এই 36টার ভিতরে রিভার্স গ্লাইকোলাইটিক প্যাথওয়ের মাধ্যমে 6টা কার্বন মিলে একটা গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। বাকি কয়টা রয়েছে? এখানে 36টা থেকে 6টা আমাদের কি করতেছে? গ্লুকোজ তৈরি করতেছে, আর বাকি আছে 30। এই 30টা এখানে এটা হচ্ছে গ্লিসারলডিহাইড ট্রিফসফেট। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছি যে অ্যাসিড যখন বিজারিত হয় তখন এটা অ্যালডিহাইড উৎপন্ন করে, অ্যাসিড বিজারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করেছে, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছি। তো এখানে গ্লিসারলডিহাইড ট্রিফসফেট এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালডোজ শর্করা, 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালডোজ শর্করা। এখান থেকে এটা হচ্ছে আমাদের কিটোজ জাইলুলোজ 5 ফসফেট, 5 কার্বন বিশিষ্ট কিটোজ শর্করা হয়ে যাচ্ছে। এখানে যে এনজাইমটা কাজ করছে এটা হচ্ছে যে কার্বোহাইড্রেটই থাকতেছে, এটাও কার্বোহাইড্রেট, এটাও কার্বোহাইড্রেট, এটা হচ্ছে অ্যালডোজ, এটা হচ্ছে কিটোজ, এই কারণে এখানে ট্রান্স কিটোলেজ এনজাইম কাজ করছে। এটা হচ্ছে অ্যালডোজ শর্করা, এটা হচ্ছে কিটোজ শর্করা, দুইটাই শর্করা, এই কারণে এখানে ট্রান্স কিটোলেজ এনজাইম কাজ করতেছে। এখন জাইলুলোজ 5 ফসফেট এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, এখানে 6 অণু উৎপন্ন হয়েছে। এই 6 অণু থেকে এরপর এপিমারেজ এনজাইমের ক্রিয়ায় 6 অণু রাইবোলোজ 5 ফসফেট, এটাও একটা কিটোজ শর্করা। তো 6 অণু রাইবোলোজ 5 ফসফেট উৎপন্ন হয়েছে 5 কার্বন বিশিষ্ট। এখানে আবার একটা এটিপি খরচ হয়ে ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে একটা ইনঅর্গানিক ফসফেট এখানে যুক্ত হয়েছে, আর এখানে অ্যাডিনোসিন ডাইফসফেট ডাই উৎপন্ন হচ্ছে, দুইটা এডিপি উৎপন্ন হয়েছে, এবং এই কারণে এটা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 1,5 বিসফসফেট উৎপন্ন হয়েছে। এর মাধ্যমে কি বোঝা যায়? এখানে মোট 36টা, এখান পর্যন্ত এই যে শুরু রাইবোলোজ 1,5 বিসফসফেট, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত 36টা কার্বন রয়েছে, এটার ভিতরে 6টা কার্বন আমাদের গ্লুকোজ তৈরি করছে, আর বাকি 30টা কার্বন এখানে যুক্ত হয়েছে। অর্থাৎ 6 বার যদি ক্যালভিন চক্র যদি 6 বার চক্র সম্পন্ন করে, সেখান থেকে একটা রাইবোলোজ 1,5 বিসফসফেট পুনরুৎপাদিত হয়। ক্যালভিন চক্র 6 বার সম্পন্ন হলে একটা রাইবোলোজ 1,5 বিসফসফেট পুনরুৎপাদিত হয়। এখানে কয়টা এটিপি খরচ হচ্ছে? এখানে 2টা এটিপি খরচ হচ্ছে, তাহলে 6 দুগুণে 12টা এটিপি, 6 দুগুণে 12টা এটিপি খরচ হচ্ছে, আর এখানে একটা এটিপি খরচ হচ্ছে 6 একে 6, টোটাল 18 এটিপি খরচ হচ্ছে, আর এখানে খরচ হচ্ছে 6 দুগুণে 12 NADPH2। এগুলো কোত্থেকে আসছে? এগুলো আসছে আমার ওই যে লাইট ডিপেন্ডেন্ট ফেজ থেকে, অ্যাসিলেমেটরি পাওয়ারগুলো আসছে। আশা করি ক্যালভিন চক্র আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আমি আশা করি আমি বুঝাতে সক্ষম হয়েছি। এজন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।